নমস্কার, আমি অঞ্জনা আর সাথে কঙ্কনাকে নিয়ে চলে এসেছি অনেক দিন পর। রাজস্থান ঘুরেও প্রায় অনেক দিন হয়ে গেছে, তারপরে একদম নর্মাল ভিডিও যেটা বলে সেটাতে চলে এসেছি। তো সবাই আশা করছি ভালোই আছো, আমরা ভালো আছি। রাজস্থান খুব ভালো ঘুরেছি, এখনও রাজস্থানের রেশ রয়েছে আর কি, কথায় কথায় ওটাই চলে আসছে বারংবার, যদিও অনেক দিন হয়ে গেছে আমরা এসেছি। তারপরে সন্ডে এডিট করেছে, তারপরে ভিডিও দিয়েছে, তারপরে আমরা বহুদিন ইছাপুরে ছিলাম, তারপরে আমরা টালিগঞ্জে এসেছি, তারপরে আমরা ভিডিও করছি। তো আমি ভেবেছিলাম যে এই নেক্সট ভিডিওটা রাজস্থান রিলেটেডই থাকবে, যে রাজস্থানের আমাদের কস্ট, রাজস্থান কিভাবে ঘুরেছি। অনেকে জানতে চেয়েছে, সত্যি কথা, কমেন্টেও জানতে চেয়েছে, আমাকে পার্সোনালি অনেকে মেসেঞ্জারে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপেও জানতে চেয়েছে যে নিজেরা যেহেতু গেছি আমরা, তো সেরকম এক্সপিরিয়েন্স কী আর খরচটা কী। তো ভেবেছিলাম আজকে সেই ভিডিওটাই করব, কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে এই ডায়েরিটা আমাদের সব লেখা ছিল, সেই ডায়েরিটা ইছাপুরে রয়ে গেছে, আমরা আনতে ভুলে গেছি যথারীতি। তো ওটা নিয়ে আসবো দু একদিনের মধ্যেই, আমরা যাব নেক্সট উইকে। তো এখন ভাবলাম তো এতদিন কি করব, তাহলে ব্লগে একটা বলি, একটু কথা বলিনি তোমাদের সঙ্গে, অনেক দিন এইভাবে কথা বলা হচ্ছে না। তো হান্টি কেমন আছো? ভালো আছি। আমিও বলছি তোমাদের মতো, শান্তি কেমন আছো? সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ভিডিওয়ে, কারণ ওর পরে আমি আর ভিডিও করিনি। তো এবার পরপর বাড়িরই ভিডিও হবে, কারণ ঘোরা হয়ে গেল, অনেক ঘুরেছি, 16 দিন প্রায়। খুব ভালো লেগেছে সত্যি রাজস্থানটা। সবাইকে আমি বলবো যে একবার পারলে ঘুরে এসো। আমার বহুদিনের শখ ছিল রাজস্থান ঘোরার, তো আমার শখ পূরণ হয়েছে। আর আমরা নিজেরা ঘুরেছি বলে মানে আরও বেশি ভালো লেগেছে। নিজেদের ঘুরতে গেলে কিছু খারাপ, কিছু ভালো, কিছু প্রবলেম, কিছু আবার অনেক বেশি মানে জানা যায়। এগুলো অনেক কিছু হয়েছে, যেগুলো আমরা যেই ভিডিওটা করব সেই ভিডিওটাই বলবো গুছিয়ে। এখন আধ খাপছাড়া বলে কোনো লাভ নেই। তো এখন আমরা যেটা মানে ভিডিওটা করতে এসেছি, যে আমরা সব কিছুর পর একটা ভিডিও এবার শুরু করছি। ঘোরার ভিডিও কমপ্লিট হয়ে গেছে আমাদের, লাস্ট দিল্লি ব্লগ দিয়ে শেষ করেছি, তো ওই জন্যই এলাম। তারপরে সন্টির বার্থডে আসছে, যদিও সেটা প্রত্যেক বছর মানে ওরমভাবে তো আর করা হয় না, যাই হোক তাও আসছে, এটাই হচ্ছে কথা। শান্তি হাসছে আবার বার্থডে শুনে। এর মধ্যে শান্তি একটা এক্সামও হলো, টুক করে একটা এক্সাম হয়ে গেল, আবার একটা এক্সাম আসছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে আসছে, তাই তো ফেব্রুয়ারিতে হবে এক্সাম। তো তখন আবার শান্তিকে একটু পাওয়া যাবে না মাসখানেক, তো এখন শান্তিকে একটু পাওয়া যাচ্ছে বলে আমি ভাবলাম আজকে একটু ব্লগটা স্টার্ট করি। কিছু কান্না করছিস? কি বলবো? কিছু বলো, রাজস্থান ঘুরে এসছো, কেমন কি? আজকে তো ব্লগটা যা মানে বক বক, হ্যাঁ জাস্ট বক 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 করবো তোমাদের সাথে। রাজস্থান সিরিয়াসলি খুব ভালো জায়গা, খুব মানে কি বলবো, কালারফুল, মানে খুব লাইভলি, খুব কালারফুল, মানে সিরিয়াসলি খুব ভালো। আর মানুষগুলো খুব ভালো, মানে এত ভালো ব্যবহার পেয়েছি প্রত্যেকটা জায়গায়, মানে এটা অতটাও আশা করে হয়তো আমরা যাইনি। আমরা ঘুরতে বেরোলে যেরকম আর কি ভাবি, কিন্তু একদম মানে অনেক জায়গায় গিয়ে আমরা পুরো একদম অপোজিট পেয়েছি। ভালো, মানে খুব ভালো। ইভেন মানে যারা গাইড হয় তারা নিজেরা যেচে যেচে দাঁড় করিয়ে ফটো তুলে দেয়, মানে আর খুব ভালো। মানে শুধু গাইড কেন, তুমি অটোওয়ালা, অটো সবাই, দাদাদের সঙ্গে ঘুরবে, গাড়ির সঙ্গে ঘুরবে, টোটোর সাথে ঘুরবে। ইভেন আমরা এক জায়গায় গেছিলাম, যারা নাকি ধরো ঢোকার সময় গেটে যে থাকে না, ওরা ধরো সিকিউরিটি গার্ড আর কি, যারা গেটে থাকে ওই সব ধরো প্যালেসগুলো পাহারা দিচ্ছে, তারা নিজেরা ডেকে, যখন আমরা তিনজন ধরো তুলছি, দেখছে যে আমাদের তিনজনের অসুবিধা হচ্ছে বা কিছু, নিজেরা এসে বলেছে ফটো তুলে দিচ্ছে। মানে পাপা, মানে মেনলি কি হয়েছে, পাপা দেখেছে যে পারছে না ফটো তুলতে, এবার মাও বসে আছে, তো উনি নিজে এসে বলছে হাম খিচ রেতে আপ লোগো। মানে আমরা এরকম সারপ্রাইজ রয়েছে অনেক জায়গায় গিয়ে, মানে এটা আমাদের এখানে কতটা পাওয়া যায় জানি না আমি, আমার তো মনে হয় না, কিন্তু ওখানে সত্যি মানে লোক ভীষণ, আমার খুব ভালো লেগেছে ওদের আতিথেয়তা বা যে কোনো কিছু, সব জায়গায় গিয়েই। হ্যাঁ, আমরা ফ্রড কোথাও হইনি, কোথাও ঠকিনি, 1 টাকাও ঠকিনি। আমি সিরিয়াসলি ভেবেছিলাম, আমি যেহেতু অনলাইন থেকে তোমার সব বুক করেছি হোটেল,
যে আমি খুব টেনশনে ছিলাম যে আদৌ যেটা দেখছি সেটাই পাবো কিনা। তো দেখলাম না, যেটা ভেবেছি তার থেকে অনেক বেটার পেয়েছি। হোটেল ভালো, হোটেলের লোকগুলো লোক ভালো, ভালো। যারা মানে হোটেলে থাকে, ধরো রুমে সার্ভিস দেয় যারা, মানে প্রত্যেকটা লোক, আমি একটা জিনিস বলতে পারবো না যে এটা খারাপ পেয়েছি। হ্যাঁ, যেটা খারাপ সেটা আমাদের নিজের দিক থেকে হয়তো আমরা খাবার প্রবলেম হচ্ছে, সেগুলো তো আলাদা ইস্যু, এগুলো খারাপ বলা চলে না। কিন্তু ওই রকমভাবে কোনো, অনেকে আমাকে মানে বিদ্যুৎকে বা আমাকে অনেকে জানতে চেয়েছে যে ফ্রড হয়নি, তোমাদের ঠকিয়ে নেয়নি, তোমরা যে একা গেছো, কিন্তু এরকম বিশ্বাস করো কোথাও হয়নি এরকম কিচ্ছু। মানে 5 টাকাও আমরা ঠকিনি। হ্যাঁ, এবার কম বেশি দামে এদিক ওদিক সেটা হয়তো কেউ কমিয়েছে, কমাতে পেরেছে, আমরা পারিনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে যে ঠকিয়ে নিয়েছে এরকম আমরা কোথাও হইনি। আর একটা কথা তোমাদের বলি, সবাই বলে যে রাজস্থান খুব কস্টলি ট্রিপ। এটার একটা কারণ আছে, হ্যাঁ। যেটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন লেভেলে হোটেলস নেবে। হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার যেহেতু অনেকটা লং জার্নি হয়, রাজস্থান তো আর এরম না যে হ্যাঁ দিল্লির মতো যে দিল্লি ঘুরে চলে 16 দিন, 15-16 দিন। 16 দিন, মানে 15-16 দিন তুমি তো বাড়ির মতো নিশ্চয়ই থাকতে পারবে না। এবার যখন তুমি অন্য একটা জায়গায় যাচ্ছ, সেটা রাজস্থান কেন, অন্য কোথাও যদি তুমি গিয়ে 15-16 দিন থাকো, তোমার হোটেল খরচা পার ডে যাই হোক, প্লাস খাওয়া দাওয়া প্লাস ঘোরা মিলে ওটা একটা হিউজ হয়ে যায়। না, একসাথে। রাজস্থানে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে প্যালেস যে ফোর্ট মানে- যেগুলো আছে এগুলো তো হ্যাঁ। অনেক, তো এগুলোর টিকিটটা অনেকটা বেশি, অনেকটা। তো কস্টলি যদি বলতে চাও তাহলে এইটাই। এইটার কস্টটা বেশি। হ্যাঁ। এবার ওই যে না দেখলে কি একটা দেখলাম না, আর দেখলে মানে কেন দেখলাম, না দেখলেও হয়তো হতো, এরকম কিছু কিছু জায়গায় গিয়ে হয়তো সব মনে হবে, না। সব নয়। হ্যাঁ, তা আমার তো জয়সলমের ফাটাফাটি লেগেছে, জয়পুর ফাটাফাটি লেগেছে, মানে 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 জয়সলমের মানে দারুণ লেগেছে আমার তো, যদি কোনো দিন পারি তো আর একবার জয়সলমের যাওয়ার ইচ্ছা। তো এইরকম হয়েছে, কিন্তু হ্যাঁ কস্টলি মানে ওই কস্টটা আছে, আর খাওয়া দাওয়ার প্রাইসটা একটু দাওয়াটা বেশি বেশি। লেগেছে আমাদের। এবার যেহেতু যারা নাকি ধরো ইয়েদের সঙ্গে যায় ট্যুর গাইড, তারা তো ধরো নিজস্ব এবার সব বিষয়টা সেট আপ, কি হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে অন্য কোথাও কিন্তু তুলনা হয় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 30 টাকায় আমরা মাছ ভাত পাই, কিন্তু আমরা বাইরে গিয়ে পাবো না। তো সেইটা মাইন্ডসেট নিয়ে যেতে হবে যে আমার ওখানে খরচা হবে। আমরা যদি 30 টাকার মাইন্ডসেট নিয়ে যাই ওখানে, যে আমরা তাহলে ওই হবে না। খাবার পাবো না, একদম হবে না। এটা সব জায়গায়, আমি শুধু এখানে বলে বলবো না, রাজস্থান নয়, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল তুমি যেখানেই যাবে এরকমই হবে। হ্যাঁ, ভাত রাতের ইয়েটা অনেকটা আমরা অনেকটা। বেশি পেয়েছি, কিন্তু ঠিক আছে, ওগুলো তো আমরা আর জেনেই মানে গিয়েছি। মেন কি হয়, যেহেতু আমরা ভাত খাই, আমরা ভাত খেতে অভ্যস্ত, ওরা তো রুটির সাথে ভাত খায়, ওরা কমপ্লিটলি ভাতের ওপর ডিপেন্ডেন্ট হয়। তো এবার যেটা 100 টাকার যে ভাতটা দিচ্ছে সেটা কোয়ান্টিটি অনেকটা কম, কারণ ওরা এক্সপেক্ট করে যে আমরা রুটি খাবো। তবে আমরা যখনই বলতাম যে রাইস, হয়েছে সির্ফ রাইস, মানে খুব অবাক খুব হতো আমাদের confused, দেখে, অবাক। যে এটা কি হচ্ছে। হ্যাঁ, আর কি, যেখানে যেটা আর কি। তো এটাই হচ্ছে বিষয়। আর তারপরে তো ডিটেলস নিয়ে আসবোই, হ্যাঁ, ডিটেলসে আসবো, সব বলবো। হোটেল কি খরচ, হুম। কিভাবে ট্রান্সপোর্টেশন, কোথায় কোথায় ঘুরতে হবে, কোথায় কোথায় ঘোরার কি কি টাকা, সবই বলবো। সব কিছু লেখা আছে, তবে আমার মনে হয় হোটেল আর ট্রেনটা এই দুটো আমাদের হাতে। তো একদম। হোটেলটা আমরা যেটা ছিলাম সেটা তার থেকে কম টাকাতেও আছে, আবার তার থেকে বেশি টাকাতেও আছে। তো এই দুটো আমার মনে হয় এটা নিজেরা যেরকম নেবে সেরকম পাবে। ট্রান্সপোর্টেশনটা তোমাদের হাতে, কেউ যদি প্লেনে যাও হ্যাঁ, তাহলে তো তাহলে আলাদা। ওটা এক্সপেন্স আলাদা। কেউ স্লিপারে যেতে হ্যাঁ। পারো, কেউ থার্ড এসিতে যেতে পারো, আমরা সেকেন্ড এসিতে গেছি। তো এরকম করে আমরা বন্দে ভারতে গেছি, সব মানে যেগুলো নাকি ইয়ে করে। আর বেশিরভাগ আমরা সব জায়গায় ট্রেনে ঘুরেছি, আবার কেউ গাড়িতে ঘুরতে পারো। তো এরকম করে না কস্টগুলোকে মানে চেঞ্জ হবে আর কি। তো সেটাই, আমরা তাও যেটুকুনি আমরা ঘুরেছি, আমাদের মতো করে যদি কেউ ইয়ে করতে চাও, আমরা সেই সমস্ত খরচটা নিয়ে আসবো, কারণ ওই ডায়েরিটা রয়েছে ওখানে, কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না, এরকমভাবে আমাদের ইয়ে অনুযায়ী আমরা বলবো সেটা একটা ভিডিওতে অবশ্যই। এবার যে যার ঘুরবে তার মতন সেটা সবচেয়ে ঘুরবো। মানে ভালো বিষয়, আমরা তো ধরো ট্রেন ধরার জন্য ভোর 4টে 5টা এইসব সময় বেরিয়েছি, বাট ওখানে তোমার কোনো প্রবলেমই হয়নি।
অ্যাভেলেবেল, মানে ট্রান্সপোর্টেশন ইজ অ্যাভেলেবেল, তুমি অটো পেয়ে যাবে, আর ম্যাক্সিমাম হচ্ছে অটোয় অটো। ঘোরা, মানে সবচেয়ে সেফ আমি বলবো। তো সন্টির তো খুব ভালো লেগেছে, সন্টির যেহেতু গাড়িতে সমস্যা হয়, অ্যাকচুয়ালি সন্টির খুব ভালো হয়েছে অটোটা। তোমার এই যে ফোর্ট গুলো যে হয় সেগুলো তো ধরো পাহাড় কেটে মানে পাহাড়ের ওপর বানায়। এবার কি হয়, আমি খুব টেনশনে ছিলাম যেহেতু আমার মোশন সিকনেস আছে, যে বমি হবে, ঠিক আছে, এই হবে, বাট যেহেতু অটোয় ঘোরা হয়েছে, যেহেতু আমি ওই হাওয়াটা পেয়েছি, সাফোকেশন হয়নি, তাই জন্য আমি ওই মোশনের ওটা না ফিল করতে পারিনি। ইভেন সবচেয়ে ভালো মাউন্ট আবুতে আমি গাড়িতেই উঠেছি কিন্তু আমার কিন্তু কিছু হয়নি। তো আমার মানে এই ট্রিপটা খুব ভালো হয়েছে। আমরা জল পেয়েছি, মানে কারো সত্যি শরীর খারাপ, মানে ওই অর্থে কোনো শরীর খারাপ আমাদের গিয়ে কিছু তবে হয়নি। একটা কথা, যারা একটু বয়স্ক বা তাদেরকে বলে দিই, ফোর্টের যে মানে রাস্তাগুলো, মানে ফোর্ট অনেক কিন্তু উঁচু। অনেক উঁচু, আর ওটাই কিন্তু কোনো সিঁড়ি না, তো মানে তোমার স্লোপ। Slopey। আর স্লোপ মানে যেহেতু আমাদের সবচেয়ে কষ্ট হয়েছে তোমার জয়সলমের আর ম্যারেনগড় ফোর্ট। আচ্ছা, ম্যারেনগড় ফোর্টের একটা বিষয় সেটা হলো ওখানে তোমার লিফট আছে, তো তুমি উঠে যেতে পারবে, ওটা না। জয়সলমের ফোর্ট যেটা 25 তলা, ঠিক আছে, এবার পুরো তলা তুমি টপটা। বুঝতে পারবে না, তো তোমার হেঁটে হেঁটে যেতে হবে। তো ভাবো একদম গ্রাউন্ড লেভেল থেকে 25 ওঠা, আর খুব চড়াই তো, মানে খুব 25 চড়াই। মানে আমাদের ওই রকম ওইরকম 25 তো 25 ঠিক না, আছে, কিন্তু খুব চড়াই। কারণ আমরা দেখবে ভিডিওতেও দেখবে খুব হাঁপাচ্ছিলাম, মানে পা এত স্টেপ মানে এরম করে করে ফেলতে হয় না তখন, মানে আমার তো সন্টিরও হয়েছে সবারই, কারণ যেহেতু আমরা সচরাচর ধরো এতটা চড়াই উতরাই হাঁটি না, না, কিন্তু ওখানে রাজস্থানে গেলে তোমার মাইন্ডসেট করতেই হবে, তোমার হাঁটতে হবে, হবে। না হাঁটলে তুমি কিছু দেখতে পাবে না। তো ওইটাই বলছি, যাদের ধরো একটু ব্রিদিং প্রবলেম বা কিছু আছে, তো একটু বুঝে, কারণ ওই ওপরে অনেক যেমন ইভেন ইয়েতে মাউন্ট আবুতে আমাদের অনেক ওঠা ছিল, মানে এমনি যেমন গুরু শিখর হচ্ছে একটা পয়েন্ট অবধি তোমায় করে দেবে, তারপরে তোমার ওঠা। হাঁটা, পাহাড়ে ওটা তো আমরা এমনি হাঁটতে পারি। না, আমি গেছি, আমি আর পাপা ও গেছিলাম হ্যাঁ হ্যাঁ মাদের। হ্যাঁ, না আর একটা কি মন্দিরে যেটা গেলাম, ওই আরবুদা টেম্পল যেটা, ওটা 300 কত সিঁড়ি, আমরা ওটা ওইটা যাইনি, আমি রিস্ক নিইনি ওটা। রিস্ক নিইনি আমরা সত্যি। তো ওটাই বলবো যে এগুলো একটু বুঝে করবে। তো আর আমি তো আসবোই, আমরা ওই ইয়ে নিয়ে তখন পুরোটা বলবো, এখন থাক। তবে যাই হয়ে যাক, একটু কষ্ট সব ঠিক আছে, কিন্তু ভাল লাগবে ঘুরে এসো পারলে। আমি যখন পেরেছি সবাই পারবে, আমার তো মনে হয় তাই, কারণ আমি একটু পারি কম এইসবগুলো বেশি করতে। তো আমি যখন পেরেছি পারবে। যেমন জয়সলমেরে গিয়ে মানে অনেক আমার পরিচিত বন্ধু বান্ধব অনেকে আছে যারা গেছে এর আগে, তো স্পেশালি সৌভিক আমায় বলেছিল যে তুমি ওই জিপ সাফারি তুমি করতে পারবে না, তুমি যা ভয় পাও বমি ঠমি করে একেবারে মানে তোমার মানে হাত পা মানে কোমর ফোমর ভেঙে যাওয়ার মতো করে চালায়। সত্যিই তাই, মানে ওটা ওরকমই হয়, কিন্তু দারুণ মজা হয়েছে, দারুণ এনজয় করেছে, আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু ওটা সত্যি যারা বলেছিল যে মানে খুব ইয়ে হয়, সত্যিই হয়। জিপ সাফারি না করলে তুমি ওই মজাটাই পাবে না। তো আমি বলবো সবাই জিপ সাফারি করো, জিপ সাফারি অবশ্যই ওটা করবে। একটা অ্যাডভেঞ্চার। আমরা যেমন ক্যামেল রাইডটা আমি করতে পারিনি, ভয় পেয়েছি। সন্টির আমি আগেই বলেছিলাম আমি করবো না, সন্টি যেমন উঠে নেমে গেছে, আমি উঠে সন্টি নেমে ভয় গেছি। পেয়েছে, একমাত্র বিদ্যুৎ করেছে ওটা। সন্টি যেহেতু অনেকটা হাইট হয়ে গেছে, সন্টি ভয় পেয়েছে, হাইটে ও ভয় পায়। তো ওরা খুব সুন্দরভাবে মানে যে ও উঠেছে তারপরে আবার উঠকে নামিয়েছে, কোনো প্রবলেম ওরা বিরক্ত হয়নি কোনোভাবেই। সন্টি খুব চেঁচাচ্ছিল লাস্টে গিয়ে। তো কিন্তু আমি বলবো জিপ সাফারিটা অবশ্যই করো, জিপ সাফারিটা দারুণ লাগবে, দারুণ এক্সপিরিয়েন্স। মানে কিছু কিছু জিনিস যেমন নিয়ে এসছি এগুলো ভোলার মতো নয়, তো তার মধ্যে ধরো ওটা একটা দারুণ ব্যাপার। আর হচ্ছে জয়পুরের মার্কেটিং করবে। মার্কেটিং আমি তোমাদের বলে দিই, আমরা খুব বেশি করতে পারিনি, অনেক বেশি করে না ওটাও মানে একটু মানে করেছি। শোনো, থাক, মার্কেটিং এ যে টাকা গেছে না, ও এই আরেকটা, এই যে কস্টের বিষয় চলে আসি। মার্কেটিং তোমার মানে কস্ট কিন্তু এখানেও বাড়ে, তো মার্কেটিং এর কস্টটা তোমাদের উপর। তো কিন্তু আমি বলবো অনেক কম প্রাইসে আমরা অনেক ভালো জিনিস পেয়েছি। আর একটা কথা, যতই জায়গা থাক, জয়পুরের মতো মার্কেট কোথাও পাবে না।
আর বার্গেনিং করবে কিন্তু পুরো স্প্ল্যানেড কেস না স্প্ল্যানেডে এখন আর বার্গেনিং হয় না না মানে বলছি ওই রকমই মানে কিন্তু বার্গেনিং হয় ওরা কিন্তু মানে দারুণ, শন্টি আমার দিকে না এরকম করে তাকিয়ে মানে থাকতো খুব বাজে বার্গেনিং করে তো আর শোনো একটা দোকানে গেছি প্রথমে তো ওরা হিন্দিতে বলছে দিদি আপনি কি এই একটা জায়গাতেই থাকবেন এর থেকে কি আর উঠবেন না আর নামবেন না আপনি কি ঠিক করে এসেছেন আপনি একটু জল খান আমাকে কি করছিল আরে না ভাই আমি এটাই পারবো তুমি দিলে দাও না দিলে কোনো প্রবলেম নেই দিদি আপনি একটু জল খান মানে আমার সাথে দারুণ মজা ওরা করেছে খুব মজা করে কিনেছি তবে হ্যাঁ যা কিনবে জয়পুরে জয়পুর কিনবে ছাড়া কিন্তু কারণ কোথাও তারপরে একটু আছে কিন্তু ওই রকম মার্কেট মার্কেট নেই মানে ওইরকম হ্যাঁ মার্কেট মানে তুমি জিনিসপত্র পাবে কিন্তু মার্কেট ওইটাই কিনবে আর একটা জায়গা কেনার আছে সেটা হচ্ছে তোমার এই জয়সলমেরে ওই যে ওইটা বাবু কি ওইটা ঢুকলাম ও যেটাই তুই- সোনার পাথর বাটি কিনতে যেটা তুই সাপ দেখে পালালি ওইটা কি ছিল সাপ থেকে বাগরো না 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 ইয়ে ওটা হচ্ছে হাভেলি বাগরো কি হাভেলি নাকি পটুয়া কি হ্যাঁ পাটুয়া কি হাভেলি ওর ভেতরে একটা মিনি মার্কেট ছোট আছে যেখানে তুমি টি শার্ট থেকে শুরু করে গয়না আর রাজস্থানে গেলে শুধু গয়না গয়না প্লিজ গয়না আমি এত কিনেছি মানে অক্সিডাইজড জিনিস থেকে শুরু করে ওদের যে স্পেশাল ওখানকার চুড়ি তোমরা দেখেছো হয়তো আমি জানি না ইয়েতে জয়সলমেরে আমি পরেছিলাম পিঙ্ক কালারের স্যুটের সাথে যেটা ওই চুড়িটা আমি ওখান থেকে কিনে এত ভালো আমার এত ভাল লেগেছে কিন্তু কি বলতো মানে একবারে তো এত আনা যায় না আমি ওদেরকে বলছিলাম যে প্রত্যেকটা কালারকে একটু একটু মিক্স করে দেওয়া যাবে বললাম না ইভেন তোমার ফোর্টের বাইরে সব গয়না নিয়ে বসে থাকে ওরা হয় না তো থাকে হ্যাঁ তো ওগুলো মানে কিনবে মানে দেখো আমরা কিনেছি এবার সবাইকে ধরো টুকটাক দিতে হয় কিন্তু হিউজ যে খুব জামা কাপড় নিয়ে এসেছি যেগুলো খুব পছন্দ হচ্ছিল একটা টাকার তো প্রবলেম সত্যিই হয়ে যায় কারণ হচ্ছে জয়পুর যখন আমরা সবে সেকেন্ড তো তখন বুঝতে পারছিলাম না আর ভাবছিলাম যে আরও জায়গায় বোধহয় আরও কিছু পেয়ে যাব তো ওইখান থেকে আর ওই জন্য কেনা হয়নি তো পরে এসে সেইভাবে আর কিছু পাইনি তবে পেয়ে যাবে পাবে না যে তা না প্রচুর পাবে, জিনিস কিন্তু- কিন্তু জয়পুরে যেমন মার্কেটটা অসাধারণ আমি তো আবার বলেছি যে আরেকবার আমরা আমাকে জয়পুর কিনেছিলাম হচ্ছে বাপু বাজার মার্কেট থেকে বাপু বাজার। ইয়েতে, জয়পুরে আমার খুব ইচ্ছে ছিল 4টে মার্কেট ওখানে এ করা একটা হচ্ছে হাওয়া মহলের সামনে টাইমটা হয় না টাইম হয় তাহলে আর একদিন আমাকে মার্কেটিং এর জন্য এক্সট্রা থাকতে হতো তো সেটা তো আরো কস্ট কাটিয়ে হয়ে যেত না কিন্তু খুব ভাল লেগেছে মার্কেটিং করেও ভাল লেগেছে জিনিস দেখেও ভালো লেগেছে দোকানদারদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে কোনো বিরক্ত হয় না ওদের তুমি যদি 50 টাকাও কোনো জিনিসের দাম ধরো বলে দাও ওরা হাসবে মজা করবে তোমার সাথে ব্যবহারটা খুব ভালো পেয়েছি আমার খুব ভালো লেগেছে সেটাই আমরা বারবার বলেছি যে ঘুরতে এসে এইটা খুব ভালো জিনিস পেয়েছি যে প্রত্যেকটা লোকের ব্যবহার ভালো পেয়েছি ইভেন অটোওয়ালারা কী করতো জানা যায় যেই অটো দাদাদের সঙ্গে আমরা ধরো ঘুরেছি ধরো ফার্স্ট দিন ঘুরে এলাম টাকা নিত না বলতো না না টাকা একেবারে আপনি কালকে দেবেন মানে এতটা ওরা বিশ্বাস মানে করে রেখে দিত আর কি না ভাবি তো সেটা পরের দিন আমরা ঘুরবো না তখনও কিন্তু তাকে জানাইনি যে ওনার অটোতেই যাব কি আদৌ না যাব কিন্তু রকম করেছে তো যাই হোক এটা খুব ভুলভাল বকছি আমরা দুজনেই মিলে বসে বসে কারণ হচ্ছে ভাবলাম একটু ভিডিও করি আমি ফোনটা ধরতেও পারছি না হাত ব্যথা হয়ে গেছে তো এন্ড করে দাও এবার অনেকক্ষণ হয়েছে অনেক বকেছি ভুলভাল ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এটা কি আর বলবো জানি না কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর নেক্সট আমরা ভিডিওটা নিয়ে আসবো আর রাজস্থান সম্পর্কে আরও যদি কেউ কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমরা সেই উত্তরগুলো দিয়ে দেবো সব কিছুর হ্যাঁ তাই তো শান্তি দেখো ফোন কথা বলছি তো ইট কিন্তু ফাটিয়ে দেবো তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো পাশে থেকো টাটা শান্তি